প্রিয় বাংলাদেশ সেনাবাহিনী এবং মাননীয় সেনাবাহিনীর প্রধান, আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কথা একজন সাবেক সেনা সদস্য হিসাবে। সেনাবাহিনীকে অন্তত জাতির সামনে ক্ষমা চাওয়া উচিত, আর না হয় সেনাবাহিনী একটা ভালো একটা অবস্থান তৈরি করে জনগণের পাশে থেকে এই দেশ শাসন করার একটা সুযোগ নিক। সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধার জায়গাটা আরও একবার বেড়ে গেল। সামরিক বাহিনীর মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব বা বিভাজন দেখা দিয়েছে। বিশেষ করে সামরিক বাহিনীর বড় একটি অংশ সরাসরি জনগণের বিপক্ষে নিজেদের অবস্থানকে। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আপনারা কিন্তু ইতিমধ্যেই কোঠা আন্দোলনকে কেন্দ্র করে যেই বিপদটা ঘনিয়ে আসতে চলেছে সেটা সম্পর্কে জানতে পেরেছেন। এমনকি দর্শক, আজকের নিউজটি দেখলেও আপনারা সেটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আপনাদের সামনে আমি মূলত সেই ধরনের কয়েকটি ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আশা করছি ভিডিও শুরুটা দেখেই আপনি সেটা বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে মূল কারণটি বা আসল রহস্যটি জানতে পারবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিওর শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কথা একজন সাবেক সেনা সদস্য হিসাবে। তো মাননীয় সেনাবাহিনীর প্রধান, তো আমরা দেশের মানুষ সেনাবাহিনীর উপর কোনো আস্থা ছিল না, আমি আগেও বলেছি এখনও বলছি। এখনই একটা সুযোগ বাংলাদেশ সেনাবাহিনীকে জনগণের সামনে প্রতিষ্ঠিত করা ও উন্মোচন করা এবং তাদের সামনে আসা জনগণের দুঃখ কষ্টগুলো। আপনারা জানেন বর্তমান 18 কোটি মানুষের বর্তমান সরকারের দলীয় লোক ছাড়া জনগণের কোনো মা বাপ নাই এই দেশে। তো সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশ মানুষের শেষ ভরসা এবং আস্থার প্রতীক। এবং আপনি একটা জিনিস দেখেন, এই পর্যন্ত কত মানুষকে তারা গুলি করে হত্যা করেছে, বিজেপি করেছে, পুলিশ করেছে, এবং শুনতেছি আর্মিও নাকি হেলিকপ্টার থেকে গুলি করেছে। সপ্তমী তার কিছুদিন পরে বের হবে। যদি তাই হয়ে থাকে, সেনাবাহিনীকে অন্তত জাতির সামনে ক্ষমা চাওয়া উচিত, আর না হয় সেনাবাহিনী একটা ভালো একটা অবস্থান তৈরি করে জনগণের পাশে থেকে এই দেশ শাসন করার একটা সুযোগ নিক। আপনারা জানেন 1990 সালে নুরুদ্দিন খান NDC-PSC, উনিও সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। ওনার ভূমিকাগুলো কীরকম ছিল এবং নাসিম সাহেবের ভূমিকা কী ছিল, 95 সালের। তো সব সেনাপ্রধানরা দেশের প্রতি কিছু না কিছু পক্ষ নিয়ে বা দেশের জনগণের পক্ষ নিয়ে কাজ করে থাকে। একমাত্র সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ছাড়া, উনি তো একজন রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী এবং সন্ত্রাসী পরিবারের মানুষ। দেশপ্রেম বলতে ওনার কোনো কিছুই নাই। এত বড় একটা পদ থাকার পরও উনি দেশের মানুষকে অত্যন্ত কষ্ট দিয়েছে, চিটিংগিরি করিয়েছে নির্বাচনকে কেন্দ্র করে। তো মাননীয় সেনাবাহিনীর প্রধান স্যার, আপনার কাছে অনুরোধ রাখলাম, আপনি এখনও সময় আছে, দেশের মানুষের পক্ষে কাজ করুন। কারণ সরকার যে পদক্ষেপ নিতে যাচ্ছে, একটার পর একটা তারা মানুষকে হত্যা করায় তাদের মহা কলা কৌশল জেগে উঠেছে। কালকে একটি সংবাদ সম্মেলনে দেখলাম আইনমন্ত্রী এবং তথ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী যে ধরনের কথা ওনারা বলছে যে এই নিহত ছাত্রছাত্রীরা পাশে কারা কারা মারা গেছে, কোন কোন দলের লোক মারা গেছে, এগুলো হিসাব করতেছে। এবং এইগুলো তো ছাত্রছাত্রী হতে পারে না, অন্য লোক ঢুকছে। এই কতগুলো লোক মারা গেছে, পুলিশ কতজন মারা গেছে, এবং অন্য অন্য দলের লোকেরা উস্কানি দিচ্ছে কিনা, জামাত বিএনপি উস্কানি দিয়েছে, এই ধরনের একটা মন্তব্য করে একটা দেশটাকে আরেকটা অরাজকতা এবং আপনাকে একটা উচ্ছৃঙ্খলের দিকে নিয়ে যাচ্ছে। এত মানুষ তারা গুলি করে হত্যা করেছে, কোনো হসপিটালে জায়গা নেই, বিভিন্ন লাশ বিভিন্ন জায়গায় বেশি উঠতেছে এবং দুর্গন্ধ আসতেছে, মানুষের এগুলো আমাদেরকে জানাচ্ছে। এবং এত পরিমাণ লাশ তারা নিয়েছে, এই জন্য ইন্টারনেট তারা হয়তো বন্ধ করে দিয়েছে যাতে লাশগুলো পচে যায়, লাশগুলো নষ্ট হয়ে যায়। তো সেইগুলো যেন কোনো আলামত সৃষ্টি না পায়, এই জন্য একজন বেওয়ারিশ লাশ হিসেবে পরিচিত পায়, এই জন্য হয়তো ইন্টারনেট দিচ্ছে না। তা না হলে বাংলাদেশে যখন কোনো দুর্ঘটনা ঘটায়, হেফাজত ইসলামের সময় কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, ইন্টারনেট ছিল না, তো এবারেও তারা কারেন্ট বিদ্যুৎ নিয়ে গেছে। তার মানে একই সুতা গাঁথা দুটি হত্যাকাণ্ড। আর বিডিআর হত্যাকাণ্ড ছিল দিনের বেলা, সূত্র একটাই, এটা আকস্মিকভাবে তারা প্ল্যানিংভাবে করেছে, যেটা জনগণ বুঝতে পারে নাই। তো 13 সালে হেফাজত ইসলামের হত্যা এবং 2024 সালে ছাত্রছাত্রীদেরকে পরিকল্পিতভাবে হত্যা, এটা একই সুতার গাথা। তো মাননীয় সেনাবাহিনীর প্রধান স্যার, আপনার কাছে একটি কথা বলতে চাই, নেটওয়ার্ক ঠিক হবে, বাংলাদেশও ঠিক হবে, কিন্তু শিক্ষার্থীদের, কোমলমতি শিক্ষার্থীদেরকে যে গুলি করে হত্যা করা হয়েছে, সেই বাবা মায়ের বুক কিন্তু কখনোই পূর্ণ হবে না। আর বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী বাহিনী হিসাবে জাতিসংঘ মিশনে যেতে হয়। বাংলাদেশ সেনাবাহিনীর কিছু নিজের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ যখন যায়, ওই দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যায়। তো বাংলাদেশের জন্য সেনাবাহিনী কতটুকু শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে সেই বিষয়ে আমরা একটা আগ্রহ প্রকাশ করছি। বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে একবার ভেবে দেখেন, বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করে বিদেশে আপনারা যাবেন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জাতিসংঘের মিশনে, তাহলে তো বোঝা যাচ্ছে নিজের দেশের চাইতে অন্য দেশ আপনাদের কাছে প্রিয়। তার মানে আপনারা অর্থের জন্য ওই দেশে যাচ্ছেন, অর্থের জন্য ওই দেশকে ভালোবাসেন। নিজ দেশকে যদি অর্থ দিত, এরকম লক্ষ লক্ষ টাকা আপনাদেরকে দিত, তাহলে নিজ দেশকে ভালোবাসতেন। নিজের দেশের জনগণকে আপনারা ভালোবাসলেন না, এটা একটা দুঃখ রয়ে গেল জনগণের মনে। আর একটা কথা বলি, সেনাবাহিনী কি শুধু দেশের কালভার্ট, আপনার ওই যে রাস্তাঘাট
তৈরির কাজে নিয়োজিত, তারা কি দেশে কোনো দায়িত্ব নাই? তারা কি দেশের সার্বভৌমত্ব রক্ষাকারী নয়? যতই আমরা বলি না কেন সেনাবাহিনী সার্বভৌমত্ব রক্ষাকারী, জনগণকে বাঁচাতে না পারলে দেশের সার্বভৌমত্ব আপনারা কি বাঁচাবেন? এভাবে যদি ছাত্রছাত্রীকে নিজের দেশের নাগরিকরা হত্যা করেন, বহির্বিশ্ব কিন্তু এটা আন্তর্জাতিক চাপে পড়তে হবে। আর বহির্বিশ্ব কিন্তু অনেক জায়গায় দেখেছি রাষ্ট্রপ্রধানদের ফাঁসি হয় আন্তর্জাতিক আদালতে, সেনাবাহিনীর লোকের ফাঁসি হয়, বড় বড় মানে ব্যক্তিদের ফাঁসি হয় আন্তর্জাতিক আদালত বলতে একটা কথা আছে। তো কুঠা দিয়ে আমাদের বর্তমানে যে পরিস্থিতি হয়েছে, মাননীয় সেনাবাহিনীর প্রধান, এখনও সময় আছে, আপনারা ছাত্রছাত্রীদের সঠিক তদন্তটা করুন, সঠিকভাবে তারা কতজন মানুষকে হত্যা করেছে, হসপিটালে মর্গে চেক করুন কতগুলো মানুষকে তারা হত্যা করেছে। প্লিজ হত্যা মানে এগুলো চেষ্টা করুন। সেনাবাহিনীকে অন্তত পুলিশের মতো একটা নিশৃঙ্খল মানে উচ্ছৃঙ্খল বাহিনী হিসেবে জনগণের সামনে প্রকাশ করবেন না। কারণ সেনাবাহিনীতে আমি চাকরি করেছি যতদিনই, সেই দলটাকে আমি দেশটাকে ভালোবাসি, সেই বাহিনীটাকে ভালোবাসি। তাই কুঠা আন্দোলনকারীদের পক্ষে আপনারা থাকুন। এখন যতই আন্দোলন সংগ্রাম তারা মেনে নেক না কেন, কথা কিন্তু একটাই, কুঠা দিয়ে করব কি, আমার ভাই কি ফিরবে কি, আমার ভাই ফিরবে কি, কুঠা তোর কুঠা তুই নে, শহীদ ভাই বোনদের ফিরিয়ে দে। এই যে কথাগুলো, এই কথাগুলো তারা কিন্তু কুঠা আন্দোলন করেছে, তাদের যৌক্তিক আন্দোলন ছিল পার্সেন্টেজ যেন কমানো হয়। কিন্তু যখনই পার্সেন্টেজ সরকার কমাইছে, এর পরিপ্রেক্ষিতে সমস্ত লোককে তারা মায়েরে তছনছ করে ফেলাইছে। এক একটা ছাত্র বাংলাদেশের সবচেয়ে গ্রাজুয়েট এবং সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, যারা ইউনিভার্সিটিতে চান্স পায় তারা কী লেভেলের লোক হতে পারে মাননীয় সেনাবাহিনী আপনাদেরকে বলছি। সেই লোকগুলো নির্বিচারে হত্যা করা মানে বাংলাদেশকে হত্যা করা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা, বাংলাদেশের আগামী প্রজন্মকে ধ্বংস করা, বাংলাদেশের আগামী রাষ্ট্র পরিচালনাকে ধ্বংস করা। কারণ শিক্ষিত ব্যক্তির হাতে রাষ্ট্র সুরক্ষিত হয়। যারা রাষ্ট্র পরিচালনা করতেছেন তারা লোভী লালসা নিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছেন, মিথ্যাদের রাজনীতি করতেছেন। যে কোনো একটা ইস্যু হলেই ইস্যুটাকে বানানোর জন্য জামাত এই করছে সেই করছে, আমরা খতিয়ে দেখবো। আরে আওয়ামী লীগ যে হেলমেট পরে পুলিশের সাথে ছাত্রছাত্রীকে গুলি করেছে, ছুরি দিয়ে আঘাত করেছে, হকি স্টিক নিয়ে গেছে, রান্দাও নিয়ে গেছে, ছুরি নিয়ে গেছে, এগুলোকে আপনারা চোখে দেখেন না? সন্ত্রাস কারা? যারা জ্বালাও পোড়াও করেছে, এগুলো আন্তর্জাতিক ব্যাপারটা ইস্যু দেখানোর জন্য, যে বিভিন্ন ইকুইপমেন্ট পুড়েছে, দেশের ক্ষয়ক্ষতি হয়েছে, এগুলো দেখানোর জন্য। কিন্তু যখন ইন্টারনেটটা চলে আসবে, প্রুফ একবার না একবার আসবেই। ছাত্রছাত্রী কি কখনো হেলমেট ব্যবহার করেছে? যারা আগুন লাগিয়েছে যাতে বলতে পারবে যে যারা ছাত্রছাত্রীরা আগুন লাগিয়ে দেশের ক্ষতি করেছে, আগুন লাগিয়ে। কিন্তু না, আগুন লাগিয়েছে অন্য দল, সরকারি দলের লোক ছাড়া বাংলাদেশে কেউ ইস্যু তৈরি করে না। একটা ইস্যু তৈরি করে যাতে ওইটাকে কিছু দামাচাপা দেওয়ার জন্য, যাতে ওইটার হাত থেকে কিছু বাঁচার জন্য। তো ছাত্রলীগ হঠাৎ করে উধাও হয়ে গেছে, ছাত্রলীগ কিন্তু নাই, বাংলাদেশে নাই। হঠাৎ করে উধাও হয়ে তার আত্মগোপনে যে তারা বিভিন্ন জায়গায় আগুন লাগায় দেশের ক্ষয়ক্ষতি করেছে। ছাত্রছাত্রীরা ক্ষয়ক্ষতি করবে কেন? ছাত্রছাত্রীরা অনেক পুলিশকে হেফাজত করেছে, অনেক মানুষকে তারা হেফাজত করেছে, রক্তাক্ত ব্যক্তিকে তারা সেভ করেছে। তাদের ভিতরে মানবতা আছে, কারণ তারা শিক্ষিত জাতির ছেলে, শিক্ষিত সন্তান। অতএব মাননীয় সেনাবাহিনীকে বলবো, মাননীয় সেনাবাহিনীর প্রধানকে বলবো, স্যার প্লিজ বিনয়ের সাথে দেশটার দায়িত্বটা আপনারা নেন। এই সরকার যে প্ল্যানিং করেছে আরো অনেক মানুষকে তারা হত্যা করবে বিভিন্ন ইস্যু দেখিয়ে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, সেই সাথে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।